মহিলা থিম শিল্পী কোমরে আঁচল গুজে নিজেই মাঠে নেমে শুরু করলেন দুর্গাপুজোর প্যান্ডেল তৈরির কাজ। আর তার মধ্যে দিয়ে যেন শুরু হয়ে গেল শারদ উৎসবের কাউন্টডাউন। এদিন অশোকনগরের সেরা পুজোগুলির মধ্যে অন্যতম ভারতী ক্লাবের ৭১তম বর্ষের দুর্গাপুজোর খুঁটি পুজো করা হয়। রথযাত্রার বিশেষ এই দিনে সকাল থেকেই বিশেষ পুজোর আয়োজন করা হয় ক্লাব ময়দানে। এলাকার মহিলাদের পাশাপাশি নতুন প্রজন্মের ছেলে মেয়েদেরও লক্ষ্য করা গেল এদিনের খুঁটি পুজোকে ঘিরে আনন্দে মেতে উঠতে। ঢাকের তালে রোদ ঝলমলে পেজা তুলোর মেঘে যেন মাকে নিয়ে আসার প্রস্তুতি শুরু হলো এদিন থেকেই। বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে ঘট প্রতিস্থাপন করে পুজো সারলেন পুরোহিত। পুজো করা খুঁটি এরপর ক্লাবের সকল সদস্যরা হাতে ধরে মাটিতে পুঁততে সূচনা করলেন ৭১তম বর্ষের দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ। এবছর ভারতী ক্লাবের পুজোর বাজেট রাখা হয়েছে প্রায় ১০ লক্ষ টাকা। থিমে উঠে আসবে সুদূর ব্যাংককের নজরকাড়া বৌদ্ধ মন্দির। মহিলা থিম শিল্পী ঝুনু দেবনাথ জানান, সুদূর কাটিয়াহাট থেকে তিনি এসেছেন। বিগত ২ বছর তিনি এই ক্লাবের মণ্ডপ সজ্জার দায়িত্বে ছিলেন। এবারও তার তৈরি প্যান্ডেল সকল মানুষের নজর কাড়বে বলেই আশাবাদী শিল্পী। ভারতী মাঠে থিম দেখতে পাবে ব্যাংককের বৌদ্ধ টেম্পল নিয়ে কাজ করব। আচ্ছা, সেক্ষেত্রে মানুষ কতটা এই প্যান্ডেল দেখে আনন্দ পাবে বলে মনে করছেন? আমি তো যেখানে কাজ করেছি এখানে গত ২ বছর কাজ করেছি, সবাই তো প্রশংসাই দিয়েছে আমাকে। এবারে কাজ করলে এবার আমি আলটিমেট কি বলবো, লোকেই আমাকে কি কাজ করছে না হচ্ছে সেটা দেখেই বুঝতে পারবে। আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি কাঠিয়ার থেকে। কাঠিয়ার। দুর্গাপুজো উপলক্ষে জেলার পাশাপাশি নানা প্রান্ত থেকে মানুষজন অশোকনগরে আসেন দুর্গাপুজোর প্যান্ডেল ঘুরতে। আর তার মধ্যে বিশেষ নজর থাকে এই ভারতী ক্লাবের পুজোর দিকে। প্রতি বছরই কোনো না কোনো স্থান দখল করে থাকে এই ক্লাব। প্রতিমা থেকে আলোকসজ্জা সবেতেই এবারও থাকবে বিশেষ চমক বলে দাবি ক্লাব উদ্যোক্তাদের। প্রথম কথা বলি যে ভারতী ক্লাবের সে ঐতিহ্য আমরা প্রত্যেকবার যেরকমভাবে বজায় রাখি এবারও সেরকমভাবেই বজায় রাখবো। এবার আমাদের প্যান্ডেলের যে থিম সেটা ব্যাংককের বৌদ্ধ টেম্পল, এবং সেই প্যান্ডেল যিনি করেন তিনি একজন মহিলা। গত বছর উনি আমাদের করেছিলেন, গত কয়েক বছর ধরে উনি আমাদের প্যান্ডেল করছেন। যেভাবে উনি আমাদেরকে সহযোগিতা করেন আমরা ওনাকে সেইভাবে সহযোগিতা করি প্যান্ডেলের ক্ষেত্রে। আর ঠাকুর তো ভারতের মহিলা শিল্পী। আর আমাদের এবার ৭১তম এবার পুজো দুর্গোৎসব, যে আমরা ১০ লাখের নিচে নামতে পারি না। গতবারও হিসাবে আশা করছি এবার এটা আরো ছাড়িয়ে যাবে। ভারতীর ঠাকুর হচ্ছে সব থেকে বড় বিশেষত্ব। ভারতীর ঠাকুর সারা অশোকনগরের লোক, হাবড়ার লোক, বাইরের থেকে লোক আসে দেখতে আসে। সনাতনী ঠাকুর আমাদের একদম কি বলবো, এই ঠাকুর অশোকনগরে খুব কম হয়। খুঁটি পুজো হচ্ছে, খুঁটি পুজো দিয়ে আমাদের শুভ দুর্গাপুজোর শুভ সূচনা। ক্লাবের মহিলা সদস্যরাও যেন এদিন থেকেই উমা আগমনের আনন্দে মেতে উঠলেন। আমাদের এই খুঁটি পুজোর মাধ্যমেই আমাদের এই পুজোর সূচনা হয় এবং এই সারা বছর আমরা তাকিয়ে থাকি এই দিনটার জন্য। এবার আমাদের ৭১তম বর্ষ, খুব আনন্দ, আমাদের আজকের থেকে ধরা যায় পুজো শুরু। এবং আমরা পাড়ার সমস্ত মহিলারা এবং পুরুষেরা, বাচ্চা কাচ্চা সবাই মিলে এতভাবে আনন্দ করি আমরা আজকের দিনটাকে, সে আর বলার না। সবাই খুশি পুজো নিয়ে। এই আজকে থেকে শুরু হলো আমাদের, আর একদম দুর্গাপুজোর বিসর্জন পর্যন্ত আমাদের এই আনন্দ চলবে। তাই এবারও ভারতী ক্লাবের পুজোর দিকে নজর থাকবে অশোকনগরবাসীদের। ক্লাব সদস্যদের দাবি এবারও তাদের পুজো মানুষের বিচারে বিশেষ স্থান পাবে। ২৪ পরগনা থেকে রুদ্রনারায়ণ রায়, লোকাল ১৮ বাংলা।